এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। যেভাবেই হোক দাদাকে আমাকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতেই হবে। একজন গ্রামের প্রাক্তন স্কুল শিক্ষক, সে সমস্ত তার জীবনের আত্মসম্মান ধূলিসাৎ করে দিয়ে রাস্তায় বসে জুতো পালিশ করবে শুধু টাকা রোজগার করার জন্য। এটা কোনো রকমই মেনে নেওয়া যায় না, কোনো রকমই মেনে নিতে পারছি না। যেভাবেই হোক দাদাকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতেই হবে। জুতো পালিশ করবে গো বাবু, জুতো পালিশ করবে, জুতো পালিশ করবে গো বাবু। দাদা! ওরে সমু, আমার মতো জুতো পালিশওয়ালাকে দাদা বলে রেখে নিজের সম্মানটা নষ্ট করিস না। দাদা, তোমার হাতে জুতো পালিশের ব্রাশ ধরিয়ে দিয়ে তোমার ছেলের যদি সম্মান না যায় দাদা, তাহলে তোমার মতো লোককে দাদা বলে ডেকে আমার সম্মানই বাঁচাবে কেন? চলো দাদা, চলো এখন তুমি ঘরে ফিরে চলো। তোমাকে এই কাজ আমি কিছুতেই করতে দেবো না, কিছুতেই করতে দেবো না, কিছুতেই। ঘরে তো যাবোই রে সমু, আগে জুতো পালিশ করে টাকা রোজগার করে তারপর আমি ঘরে যাব। তুমি এইভাবে টাকা রোজগার করবে? তার থেকে একটা কাজ করো না দাদা। হ্যাঁ, তোমাকে আমি কয়টা ছাত্র ছাত্রী জোগাড় করে দিচ্ছি, এই তুমি টিউশন পড়িয়ে কিছু পয়সা রোজগার করো। না না রে, না রে সমু, ছাত্রছাত্রী পড়ানো আমি ছেড়ে দিয়েছি রে সমু। দাদা, আমি আর কোনোদিন শিক্ষকতা করব না। শিক্ষকতা করবে না? না। কিন্তু কেন? ওরে সমু, নিজের ছেলেকেই যখন শিক্ষা দিতে পারলাম না, অন্যের ছেলেকে কি শিক্ষা দেব বল? আজকাল অক্ষরগুলো সব যেন অস্পষ্ট মনে হয়, চোখে চোখে সব ঝাপসা লাগে। দাদা, আজ যদি কবি বেঁচে থাকতো তাহলে কি লিখতো জানিস? কি? বাবা করছে জুতো পালিশ, মা মাজছে বাসন, এরপরেও নাকি ভারত পাবে জগৎ সবাই শ্রেষ্ঠ আসন, জগৎ সবাই শ্রেষ্ঠ আসন। ট্রেন চলে এসেছে, আমি যাই। এক্ষুনি প্যাসেঞ্জার নামতে শুরু করবে। আমি যাই, আমি যাই। দাদা, জুতো পালিশ করবে গো বাবা। এক্সকিউজ মি। আপনি আমাকে কিছু বলবেন? ইস, এই গ্রামের কাদা লেগে আমার ভালো জুতোটা নষ্ট হয়ে গেল। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আপনি কিচ্ছু চিন্তা করবেন না ম্যাডাম। আপনার জুতো পালিশ করে আমি একেবারে চকচকে করে দিচ্ছি। দেখুন, আপনারা ভালো করে তাকিয়ে দেখুন। একজন শিক্ষক সারা জীবনের সম্মান ধূলিসাৎ করে দিয়ে জুতো পালিশ করছে। বাবার বয়সে একজন মানুষের সামনে অর্ধনগ্ন পোশাক পরে উগ্র আধুনিকতার দোহাই দিয়ে মেয়ের বয়সে একজন জুতো পালিশ করাচ্ছে। এটা হলো আধুনিক স্বচ্ছ ভারতবর্ষের ছবি। ও আমার জুতো পালিশ করছিল আর তুমি কিনা ওকে সরিয়ে দিলে। তুমি জানো আমি কার মেয়ে? তুমি নিশ্চয়ই রবীন্দ্রনাথ ঠাকুর বা বঙ্কিমচন্দ্র মেয়ে নও। আর যাই হোক, রবি ঠাকুর কিংবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সন্তান কখনো বাবার বয়সী একজনকে তুই বলে সম্বোধন করে তাকে দিয়ে জুতো পালিশ করাতে পারতো না। ও আমার জুতো পালিশ করছিল, তার পরিবর্তে ওকে আমি টাকা দিতাম, মানে মজুরি। মজুরি? হ্যাঁ হ্যাঁ, মজুরি। বলো কত টাকা মজুরি নেবে? ও যা চাইবে আমি ওকে তাই দেবো। আর তাছাড়া তোমরা বোধহয় জানো না যে কোনো কাজই ছোট নয়। তাহলে আপনি এক কাজ করুন ম্যাডাম, এই জুতো পালিশের বাক্সটা নিয়ে আমার জুতোটা তো ভালো করে চকচক করে পালিশ করে দেন। What? আমি 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 আপনার জুতো পালিশ করব? ইয়েস, জুতো পালিশ করবেন। তার পরিবর্তে
আপনাকে আমি অনেক টাকা দেবো মানে মজুরি। তাছাড়া কিছুক্ষণ আগেই তো আপনি বললেন কোনো কাজই নাকি দুনিয়ায় ছোট নয়। ও মাই গড, আমি কি করতে শহর থেকে এখানে এলাম? ওমা, তুমি ওদের কথাই কিছু মনে করো না। আসলে ওরা আমাকে খুব ভালোবাসে তো। ওরা আমাকে রীতিমতো অপমান করছে। এর থেকে শহরে আমি অনেক ভালো ছিলাম, অন্তত সেখানে আমার স্বাধীনতা ছিল। স্বাধীনতার মানে বুঝো দিদিমণি? শুধু তুমি কেন, ভারতবর্ষের অধিকাংশ মানুষই স্বাধীনতার মানে বোঝে না। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছড়ায়, যে ছেলেটা রোজ হোটেলে ধুচ্ছে শুধু থালা গ্লাস বাটি, যে ছেলেটা সকাল বিকাল খাচ্ছে শুধু চড়ার চাটি, তাদের কি প্রশ্ন করো, তারা কি কেউ সঠিক জানে স্বাধীনতা আসলে কি, স্বাধীনতার আসল মানে? যে মেয়েরা সকাল হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মায়েরা পরের বাড়ির কাপড় কাছে আর বাসন বাজে, স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বোঝে চাঁদ তারাদের পরায় রাখি, স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বোঝে বইছে বাতাস নিরবধি। স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সঠিক জানে, স্বাধীনতার মানে বোঝে খাঁচা ভাঙা পাখি বনে। তোর মতো জুতো পলিশ বলার কাছ থেকে কোনো জ্ঞান শোনার ইচ্ছে আমার নেই। তোমাকে সহ্য করার মতন কোনো ইচ্ছে আমাদের নেই গো মেম দিদি। তাই বলছি এই মুহূর্তে মাস্টারমশাই পায়ে ধরে তোমাকে ক্ষমা চাইতে হবে। কি? তোমার এত বড় সাহস যে তুমি আমাকে বলছো ওর পায়ে ধরে ক্ষমা চাইতে? I hate you, I hate you all, I hate you native village and villagers. They all reach no social culture and they learn how to talk in English. You understand? Excuse me, madam. I am master in English from Calcutta University. I know how to speak English. Bengali is my mother language. I am proud to speak Bengali, not other language. You know Rabindranath Tagore not go to the school, but all the world respect them. Understand? I think you better understand. দিদিমণি কেমন দিল বলুন? You! আর তোমরা ওকে বকাবকি করো না তো। ওমা, তুমি এই বাড়িতে কোথায় থাকবে? ডক্টর শুভ ব্যানার্জি আমার বাবা। তুমি শুভ ডাক্তারের মেয়ে? ও আমার মেয়ে। ববি! আমেলা, আজ কতদিন পরে তোকে আমি দেখলাম। আরে মা, তুই আর এই শহর ছেড়ে আমার এই গ্রাম ছেড়ে আবার চলে যাবি না তো লেখাপড়া? বাপি, তোমাকে ছেড়ে যেতে আমার এতটুকু মন চাইছে না, কিন্তু প্ল্যাটফর্মে নামার পর তোমার গ্রামের এই লোকগুলো আমার সাথে এমন ব্যবহার করেছে আমি মনে হচ্ছে এক্ষুনি এখান থেকে চলে যাই। আমি জোড়াত করে ওদের সবার থেকে আমি তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আরে মা, তুই তোর বিশু জেঠুকে চিনতে পারছিস না? ছোটবেলায় ওই জেঠুর কোলে কত চড়েছিস। কি করে চিনবে বলো? সেই ক্লাস 1-এ পড়তে পড়তে ওকে তুমি শহরে পাঠিয়ে দিলে, আজকে কত বড় হয়ে ফিরে এসেছে। একেবারে মেম সাহেব হয়ে ফিরে এসেছে। জানেন দাদা, আমার মেয়ে আমার কাছে ফিরে আসার আনন্দে আমি বাড়িতে একটা পার্টি দেব, তাতে আপনাদের সবাইকে কিন্তু আসতে হবে। নিশ্চয়ই আসবো। তুমি যখন বলেছো না আসলে হয়, নিশ্চয়ই আসবো। এখন তুমি মেয়েটাকে নিয়ে বাড়িতে যাও তো, বাড়িতে যাও। হ্যাঁ, আয় মা, আয়, বাড়ির মেয়ে বাড়ি ফিরে যাবি, আয়। চলো বাপি। আয়। তোমার সাথে আমার আবার দেখা হবে, আর আজ কি রকমের প্রতিশোধটা তখন আমি ঠিক তুলে নেব। মাইন্ড ঠিক। চলি রে মা কোয়েল, আমাকে আবার যেতে হবে, চলি। দাদা, তুমি যদি আমার সাথে ফিরে না যাও তাহলে তাহলে তুমি আমার মরা মুখ দেখবে।
তুই কি দিব্যি দিলি রে সমু? তুই কি দিব্যি দিলি? ঠিক দিব্যি দিয়েছি, ঠিক দিব্যি আমি দিয়েছি। আমি তোমাকে কাজ কিছুতেই করতে দেব না। কাজ না করলে আমি খাবো কি? আমাদের দেখবে কে? হ্যাঁ, আমি তোমাদের দেখবো বাবা। বাবা আমি শহরে গিয়ে না ভালো ডাক্তার দেখিয়ে ভালো হয়ে যাব। তারপরে অনেক ভালো নাম করা গায়ক হয়ে অনেক টাকা রোজগার করবো। তারপরে সেই টাকা দিয়ে না আমি তোমার আর তোমার মায়ের, আমার মায়ের সারা জীবন ধরে সেবা করে যাবো বাবা। চিন্তা করো না আমি থাকতে তোমাদের কোনো বিপদ হবে না বাবা, কোনো বিপদ হবে না। চিন্তা করো না, তুমি চিন্তা করো না। এই তো এখন বাপের বেটার মতো কথা বলেছে, বাপের বেটার মতো কথা বলেছে। ও দাদা, তোমার মুখটা দেখে মনে হচ্ছে সারাটা দিন তোমার কিছু খাওয়া হয়নি। চলো না দাদা, তুমি দুটো কিছু খেয়ে নেবে। চলো, তুমি দুটো কিছু খেয়ে নেবে, একবার বাড়িতে ফিরে চলো দাদা। সমু রে, আমার খুব খিদে পেয়েছিল সমু, কিন্তু সিধুর কথা শুনে পেট আর মন আবার দুটোই ভরে গেছে রে ভাই, দুটোই ভরে গেছে। দাদা, এক শ্বাস যন্ত্রণা বুকে নিয়ে মানুষটা চলে গেল। আমিও যাই। দাদার ভিতরে বুকের আগুনটা দাউ দাউ করে জ্বলছে। যেভাবেই হোক, যেমন করেই হোক, এ আগুন আমাকে নেভাতেই হবে। এ আগুন আমাকে নেভাতে। দাঁড়াও সিধু, তারা কি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। তোমার আবার কিসের প্রশ্ন? তুমি যে কলকাতায় চলে যাচ্ছ আমাকে জানাওনি তো। ও, তোমাকে আমি জানাইনি? তাহলে ওদের ভুলে গেছি। সিধু, হ্যাঁ গো, আমি ভুলে গেছি। সিধু, তুমি কি কিছু বুঝতে পারো না? তুমি আমার চোখের দিকে তাকিয়ে দেখো। আমি যে তোমাকে নিয়ে একটা নীলাভ জগতের স্বপ্ন দেখেছি। আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি সিধু। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না সিধু, আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না। আমিও যে তোমাকে ভীষণ ভালোবাসি করেছি সিধু, কিন্তু কথাটা আমি কাউকে বলতে পারিনি। কেন সিধু, কেন? কারণ আমি যে আর 5টা ছেলের মতো সুস্থ সবল নই কোয়েল। সিধু, তুমি যদি আমাকে করুণা করো আমি সব সহ্য করতে পারি, কিছু কারো করুণা আমি সহ্য করতে পারবো না। সিধু, আমি যে একটা একটা করে ভালোবাসার ইট সাজিয়ে তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখি সিধু। তুমি আমায় কথা দাও, আমায় তুমি কথা দাও, আমায় ছেড়ে তুমি কোনোদিন কোথাও যাবে না, কথা দাও। আমি কথা দিলাম কোয়েল, আমার এই হাত দিয়ে তোমার থিতিতে বলিয়ে দেবো মর্যাদার সিঁদুর। সিধু, তারপর তোমাকে এইভাবে দলিয়ে ধরে বলবো, কি? আমি তোমালে ভালো বেঁধেছি, আচ্ছা, আমি তোমালে ভালো বেঁধেছি, তাই বলছি। সাথী হরে এসেছি, তোমালে ভালো বেঁধেছি। আর আমি কি বলবো জানো সিধু? এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা, সাহারা ও তোমার আকাশ সেই চোখে আমি হয়ে গেছি তারা, আমি হয়ে গেছি তারা।
চম্পা চামেলি, আরে ঢোল বাজালো, ঢোল বাজা। আরে আমি কি দেখলাম গো? হ্যাঁ, কি দেখলাম? আমার কোয়েল সোনা প্রেম করছে গো, প্রেম করছে। সুখের প্রদীপ জ্বালাতে চাইছে, হবে না, আমি হতে দেব না। কারণ এই গায়ের কারো কপালে আমি কোনোদিন সুখ আসতে দেব না। আমি মহারণে ভেঙে দেব ওদের ভালোবাসার ওই কুড়ে ঘরটা, আমি ভেঙে নাচে নাচে করে দেব। এই চম্পা চামেলে ঢামনা রাগো, আরে ঢোল বাজালো, ঢোল বাজা।